গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফি ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যত হয়ে গিয়েছে তা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। যতদিন তুমি আমি আল্লাহর কাছে ক্ষমার প্রত্যাশা রাখবে, যতদিন তোমরা আমাকে ক্ষমাকারী হিসাবে জানবে, বান্দারে তোমার গুনাহ যতই হোক আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ তাআলা কাউকে পরোয়া করব না। এরপর কোনো বান্দা যদি চিন্তা করে আমার গুনাহ তো অনেক বেশি, আমার আমলনামায় তো এমন গুনাহ আছে সমাজের কোনো মানুষ জানে না, সমাজের মানুষ যদি আমার গুনার কথা জানতো লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। এমন গুনাহ আমার আমলনামায় আছে, আমার পরিবারের মানুষগুলো জানে না, আমার পরিবারের মানুষগুলো যদি আমার গুনার ব্যাপারে জানতো তাহলে লজ্জায় আমি তাদের সঙ্গে মুখ দেখাইতে পারতাম না। এমন এমন গোপন গুনাহ আমার আমলনামায় আছে, আমার ওই গোপন গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন নাকি? ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার আশ্বস্ত দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিগরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা উশরিকু বি শাইআ লা আতাইতুকা বিগরাবিহা মাগফিরা। ওরে বনি আদম, তোমার গুনাহ শুধুমাত্র এক আকাশ নয়, 7 আকাশ আর 7 জমিনের সমান যদি বাড়ি হয়ে যায়, আর এক পৃথিবী গুনাহ নিয়ে যদি তোমরা আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও বান্দা, আর তোমার ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিগরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এক পৃথিবী গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন একটা দৃষ্টান্ত দেখাই। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে নবীজি বীরের বেশে মক্কায় প্রবেশ করলেন। গোটা মক্কায় রাসূলুল্লাহর আগমনী বার্তা শুনে কাফেরদের মাঝে ভয়ে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল। মক্কার কাফেররা কুরাইশরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কায় প্রবেশ করেছে। আরে এই মক্কার জমিনে একটা সময় নির্যাতন তার উপর আমরা চালিয়েছিলাম। মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আতঙ্কিত হয়ে গেল। আজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করেছে। এই মক্কার জমিনে একটা সময় তার উপর কত জুলুম নির্যাতন আমরা চালিয়েছিলাম। এই মক্কার জমিন থেকে, তার মাতৃভূমি থেকে তাকে আমরা বিতাড়িত করে দিয়েছিলাম। আজ মক্কার শাসন ক্ষমতা তার হাতে। মক্কার সমস্ত কাফেররা, মুশরিকরা, কুরাইশরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাকে আমরা কি যন্ত্রণা, কি জুলুম নির্যাতন তার উপর চালিয়েছিলাম মক্কার জমিনে, আজকে মক্কার শাসন ক্ষমতা তার হাতে। মক্কার জমিনে আজকে সুপ্রিম পাওয়ার নিয়ে সে প্রবেশ করেছে। আজকে বোধহয় আমাদের পিঠের ছাল বাকল আর থাকবে না। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসহাক তাবির সূত্রে লিখেছেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে নবীজি বীরের বেশে মক্কায় প্রবেশ করলেন। কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। নবীজি তার ভাষণে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী, আজ তোমাদের কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, আজ তোমাদের মনে কোনো ভয় নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আমি রাসূলুল্লাহ বিনা শর্তে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভয়ের কোনো কারণ নাই, পালায়ন করার কোনো কারণ নাই। আমি রাসূল তোমাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। রাসূলুল্লাহর এই ক্ষমার দৃষ্টান্ত দেখে এই এক আহ্বানে ওই জায়গায় মুহূর্তের উপরে হাজারের উপরে বেদুইন
কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইয়ামেন থেকে 700 লোকের একটা বিশাল বাহিনী মক্কায় এসেছিল কাবা জিয়ারতের উদ্দেশ্যে। তারাও দূর থেকে রাসূলুল্লাহর এই ভাষণ শুনলেন, তারাও দৌড়ে এসে নবীজির হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। গোটা মক্কায় আনন্দের উচ্ছ্বাস বইতে লাগলো, কারো মনে কোনো ভয় নাই, কোনো সংশয় নাই। আল্লাহর হাবিব সবাইকে বিনা শর্তে ক্ষমার ঘোষণা দিয়েছেন। গোটা মক্কাবাসী সবাই যখন আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যেতে লাগলো, তখন দেখা গেল মক্কার একজন যুবক, নাম তার ওয়াহশী। কি নাম? মক্কার একজন যুবক নাম হচ্ছে ওয়াহশী। সে তার গাঠুরি ছামানা মাথায় নিয়ে মক্কা থেকে উল্টা পথে সে পালায়ন করতেছে। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, ওয়াহশী আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ? ওয়াহশী বলল, তোমরা কি জানো না আজ আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিম পাওয়ারে নিয়ে মক্কা বিজয় করেছে? তোমরা কি ভুলে গেছো এই মক্কার জমিনে আমরা কি জুলুম, কি নির্যাতন তার উপর চালিয়েছিলাম? আজকে বোধহয় বাঁচার উপায় নাই, তাড়াতাড়ি পালাই। লোকেরা বলল, ওয়াহশী তুমি তো আল্লাহর হাবিবের দয়া মায়া ক্ষমার ব্যাপারে তোমার কোনো ধারণাই নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বিনা শর্তে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। যাও, কোনো ভয় নাই, নিশ্চিন্ত মনে তুমি বাড়িতে ফিরে যাও, ভয়ের কোনো কারণ নাই, বাড়িতে চলে যাও। ওয়াহশী বলতেছে, না, আমার মন বলে আল্লাহর হাবিব সবাইকে ক্ষমা করেনও আমি ওয়াহশীকে রাসূল ক্ষমা করবেন না। লোকেরা জিজ্ঞাসা করলো, ওয়াহশী কারণ কি, কি এমন অপরাধ তুমি করেছো? ওয়াহশী বলল, আমি রাসূলুল্লাহর প্রাণ প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে আমি তাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিলাম, হত্যা করেছিলাম। আমি আমার বল্লম দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফেরে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার হাতে দিয়েছিলাম। হিন্দা তার দাঁত দ্বারা চর্বণ করে থেতলে দিয়েছিল। আমার ভাইরা, উহুদের ময়দানে আমার নবীজি সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন চাচার এই করুণ মৃত্যু দেখে। ওয়াহশী বলতেছে, আমার মন বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মৃতি পর থেকে হাজারো দৃশ্য নবীজি ভুলে যেতে পারেন, হাজারো কথা নবীজি বলে যেতে পারেন, কিন্তু চাচার এই করুণ মৃত্যুর কথা রাসূল কখনোই ভুলবেন না, আর আমাকেও রাসূল কখনোই মাফ করবেন না। লোকেরা বলল, ওয়াহশী রে, তুমি তো আল্লাহর হাবিবের দয়া মায়া ক্ষমার ব্যাপারে তোমার কোনো ধারণাই নাই। একবার যদি তুমি রাসূলুল্লাহর নূরময় মোবারক কদমে হাজির হতে পারো, একবার যদি তুমি রাসূলুল্লাহর নূরানি মোবারক কদমে হাজির হয়ে ক্ষমা চাইতে পারো, তোমার মতো হাজারো ওয়াহশীকে আমার রাসূল বিনা শর্তে মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলল, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে গেলাম, গিয়ে নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, কে তুমি? বললাম, আমি ওয়াহশী। কোন ওয়াহশী? বললাম যে আপনার চাচার হত্যাকারী ওয়াহশী। দেখেন কি একটা সিচুয়েশন। আমার আপনার কাছে যদি এমন কোনো অপরাধী এসে ধরা দেয় যে আমার বাবাকে হত্যা করেছে, যে আমার আপন ভাইকে হত্যা করেছে, এমন কোনো খুনি আসামি যদি আমার আপনার কাছে এসে ধরা দেয়, আর তখন যদি আমার হাতে ওই পরিমাণ ক্ষমতা থাকে, তাহলে আমরা কি করতাম? আমরা তো ওই জাতি, যেই জাতি তার আপন মায়ের পেটের ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? সামান্য 1 বিঘত 2 বিঘত জায়গা নিয়ে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব 20 বছর ধরে মামলা চলতেছে, এমন আছে না নাই? তাহলে রাসূলুল্লাহর আদর্শ কোথায় আর আমরা আছি কোথায়? হাদিসের মধ্যে আসছে, ওয়াহশী যখন রাসূলুল্লাহর দরবারে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার বিবৃতি দিচ্ছিলেন, আমার নবীজির 2 চোখ মোবারক বেদরদর করে পানি পড়তেছিল। নবীজি বললেন, ওয়াহশী রে, আমি তো সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছি, কি চাও তুমি আমার কাছে, কেন আসলা? ওয়াহশী বলল, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। আপনি যদি আমাকে ক্ষমা করে ইসলামের দীক্ষা দেন,
আমি ওয়াহশী আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা'a কালাম আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি ওয়াহশী মুসলমান হব না যতক্ষণ না আল্লাহ ওহির মাধ্যমে আপনার কাছে আমার অতীত গুনাহের কথা ক্ষমা করেছেন, এ কথা আল্লাহ আপনার মাধ্যমে আমাকে না জানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াহশী কালিমা পরে মুসলমান হব না। দেখেন কি একটা শর্ত লাগাইয়া দিছে। একেই তো নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, খুনি। ঈমান আনবে, তওবা করবে, ভালো কথা। আবার শর্ত দিয়েছে যে আল্লাহ আমার অতীত জীবনের গুনাহগুলো মাফ করেছেন, এ কথা আপনাকে ওহির মাধ্যমে জানাবেন, এটা আমি শোনার পরে ঈমান আনবো। আমি আপনি আমার আপনার মতে কি বলে? আমার আপনার মতে তো এখানে ডাবল মাইরের কাজ করছে। একেই তো আসামি, ঈমান আনবে, ভালো কথা, আবার শর্ত লাগাইয়া দিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী, এই যদি তোমার সিদ্ধান্ত হয়, এটাই যদি হয় তোমার সিদ্ধান্ত, তাহলে আমার রব আল্লাহ তাআলার আরেকটা সিদ্ধান্তের কথা তোমাকে জানায় দেই। আমার রব আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। ওয়াহশী, আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে বা যারা আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করে, শিরিক করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। এই তিনটা গুরুতর অপরাধ যদি কারো আমলনামার মধ্যে না থাকে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে সাধারণ ক্ষমা দিয়ে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী কালিমা পরে মুসলমান হয়ে যাও। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা? ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি তো আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করে শিরিক করেছি। ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কত নিরপরাধ মানুষকে যে আমি হত্যা করেছি কোনো হিসাব নাই। ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ, কতবার যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি আমার মনে নাই। যেই তিনটা গুরুতর অপরাধ আমলনামায় না থাকলে পরে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, ওই তিনটা অপরাধ দ্বারাই তো আমার আমলনামা ভরপুর। যেহেতু আল্লাহ আমাকে ক্ষমা করবেন এমন কোনো নিশ্চয়তা পাচ্ছি না, রাসূল আপনি আমারে বিদায় দেন, আমি ওয়াহশী মুসলমান হব না। নবীজি বললেন, ওয়াহশী রে, হতাশ হও না, দাঁড়াও, তোমাকে আমার রব আল্লাহ তাআলার আরেকটা সিদ্ধান্তের কথা জানাই। আমার রব আল্লাহ তাআলা জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। ওয়াহশী, আল্লাহ পাক জানিয়েছেন, ইল্লা মান তাবা, হাজারো গুনাহ অন্যায় অপরাধ করার পরেও ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে তওবা করবে, ওয়া আমানা, আর ঈমান আনয়ন করবে। পূর্বে যদি ঈমান না এনে থাকে তাহলে ঈমান আনবে, আর যদি ঈমান থাকে তাহলে তওবার মাধ্যমে ঈমানটাকে নবায়ন করবে। কারণ অধিক গুনাহের কারণে ঈমানটা হালকা হয়ে গিয়েছে। তওবা করার পরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়ে যখন সে নেক আমল করতে শুরু করবে, আমার আল্লাহ শুধুমাত্র তাদের গুনাহগুলোই মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ আমলনামাটা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ হচ্ছেন অতীব ক্ষমাকারী, মার্জনাকারী। ওয়াহশী, গুনাহও মাফ হবে, আবার গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ তোমার আমলনামাটা ভরপুর করে দিবেন।
এর চাইতে গ্র্যান্ড চান্স আর কি হতে পারে? ওয়াহশী, মুসলমান হয়ে যাও। ওয়াহশী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না। আমার নবীজি অবাক হয়ে প্রশ্ন করলেন, ওয়াহশীর কারণটা কি? ওয়াহশী তার জবাবে বলে, ইন্নী আরা ফীহি ওয়া হিয়াল আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ওগো আল্লাহর হাবিব, এই জায়গায় তো আমি একটা শর্ত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ঈমান আনার পরে, তওবা করার পরে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। কিন্তু আমি তো জানি না আমি আমার জীবনে কতটুকু নেক আমল করতে পারবো।